নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে দেখেন আমাদের রান্নাঘর চেঞ্জ হয়েছে। আজকে আমরা উঠোনে রান্না করছি। কি রান্না করছো রিতাদি? কালকে নমস্কার বন্ধুরা, কালকে মাঠে গিয়েছিলাম। এই যে দেখুন বোতার শাক নিয়ে এসেছি, সঙ্গে আলুর শাক নিয়ে এসেছি, আর এইদিকে সরষার শাক নিয়ে এসেছি। তিনটা শাকই একসঙ্গে আমি মিশিয়ে রান্না করব। আর এইদিকে দেখুন সরষার বাগানে গেছিলাম, খুব ভালো লেগেছে। সরষার ফুল নিয়ে এসেছি, এটা সরষার ফুলের বড়া করব। আর এইদিকে হচ্ছে ফুলকপি, দেখুন কি জ্বালা জ্বালা ফুলকপি নিয়ে এসেছি পাতা। এই পাতা দিয়ে আমি আজকে বাটা বানাবো, বাটা করে আপনাদের সামনে শেয়ার করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলকপির পাতা, একদম জ্বালা জ্বালা কচি কচি। কালকে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এটাই রান্না করব আজকে আমি। সবার প্রথমে শাকগুলো কেটে নিচ্ছি আমি, বোতা শাকগুলো একটু কেটে নিচ্ছি, সর্ষার শাকটাও মিক্সড করে কেটে নিচ্ছি। এই যে আলুর পাতা আছে সেগুলো আমি মিক্সড করে একসঙ্গে শাক করে নেব। এটা বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করব, বড়ি দিয়েই ভালোবাসে। আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা মানে ভীষণ। আজকে একটু রোদ্র উঠেছে, ওই জন্য ভাবলাম যে উনুনটা নিয়ে উঠানের মধ্যেই রান্না করি, রোদের মধ্যে। তাহলে কি হবে, ঠান্ডাটাও কম লাগবে, রান্না করতেও খুব ভালো লাগবে। ওই জন্য আজকে বন্ধুরা আমি উঠোনেই রান্না করছি। এই যে কাটাকুটো জোগাড় করে নিচ্ছি, নামার পরে আমি রান্না বসিয়ে দেবো। দেখুন এই যে উনান এনে রেখেছি এখানে মাটির, সঙ্গে কিছুটা খড়ি এনে রেখেছি, এগুলো দিয়ে রান্না করব। বন্ধুরা আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন সরষার শাক, বোতার শাক, আলুর শাক, তিনটে শাকই একসঙ্গে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নেব। কালকে ধুয়ে রেখেছিলাম, যেহেতু বিকালে শাকটা নিয়ে এসেছি। ধুয়ে টুয়ে যখন কেটে আবারও ধুয়ে আমি রান্না বসিয়ে দেব। এবার আমি বাঁধাকপিটা পাতাগুলো ভালো করে এই যে বন্ধুরা বাঁধাকপি আর ফুলকপি দুটোই পাতা। এই যে বাঁধাকপির পাতা নিয়েছিলাম একখানা, খুব ভালো লেগেছিল, একদম কচি। এই পাতাটাও আমি ভালো করে এখন ছিলে নেব। এটা ছিলে টেলে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি বাটা করব। এই যে বন্ধুরা আমি একটা বেগুন কেটে নিচ্ছি, মিশানো ঘন্টটা করব। বোতা শাক, আলুর শাক, মূলার শাক। এই যে বন্ধুরা সঙ্গে বাড়িতে আমার একটুখানি মূলো ছিল, সেই মূলোটাও আমি কুচি কুচি করে দিয়ে দেব এই বোতা শাকের ঘন্টর মধ্যে। সঙ্গে একটা আলুও দেবো। আমি আলু কেটে নিলাম, নিয়ে একবারে মিক্সড করে দিলাম। বন্ধুরা আমার সব সবজি এদিকে কাটা হয়ে গেছে। আমি এবার ফুলকপি আর বাঁধাকপির পাতাটা কেটে নিচ্ছি একটু। এটাও একটু কুচি কুচি করে কেটে নিই, তাহলে সুবিধা হবে। এগুলো সব আমি শাক সবজিগুলো কাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমি ধুয়ে আবারও ফিরে আসছি। এই যে বন্ধুরা আমি শাক সবজিগুলো ধুয়ে, এই দেখুন আমার এটা ধুয়ে নিলে এটা 2 থেকে 3-4 বার করে শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে ধুয়ে নিলাম। নিয়ে আমার এবার শাক ধোয়া কমপ্লিট হয়ে গেল। এইবার আমি রান্নায় ফিরব। এইবার আমি সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন আমার শাক সবজিগুলো কত সুন্দর করে ধোয়া হয়ে গেছে, একদম পরিষ্কার।
3-4 বার করে ভালো করে পরিষ্কার করে করে এগুলো ধুয়ে নিলাম। এই যে বোতা শাকটাও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এদিকে সর্ষার ফুলগুলোও আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এটাও আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, সবার প্রথমে আমি উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। উনুনটা জ্বালাই নিয়ে না, আগে একটা টুল নিয়ে নিই। নিচে বসে প্রচণ্ড ব্যথা আমার, এমনি কোমরের ব্যথা। অনেক ডাক্তার দেখিয়েছি বন্ধুরা, কেউ বলছে হাড় ক্ষয় হয়েছে, এটা হয়েছে। মালদা, রায়গঞ্জ সম্পূর্ণ ডাক্তার দেখানো হয়ে গেছে। নিচে বসে রান্না করতে খুব কষ্ট হয়। আমি টুলটা নিয়ে নিলাম রান্না করার জন্য। প্রচণ্ড কোমরের ব্যথা, ওই জন্য নিচে বসে রান্না করতে পারি না, খুব কষ্ট হয়। এবার ফেরা যাক, আমি উনুনটা সবার প্রথমে জ্বালিয়ে নিচ্ছি। প্রচণ্ড হাওয়া হচ্ছে, তবুও এখানে আরাম আছে। উনুনে রান্না করব, একটু গরম লাগবে ঠান্ডার মধ্যে। সুন্দর জ্বলে গেল। কত সুন্দর উনুনটা জ্বলে গেল, দেখছো? কিচ্ছু লাগে না, দেখো। দুটো শুধু পাটকাঠি দিয়ে জ্বালিয়ে নিলাম আমি উনুনটা। দেখুন আমার উনুন কত সুন্দর জ্বলে গেছে বন্ধুরা। এই যে বন্ধুরা, আমি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল মেখে নিচ্ছি, কারণ হচ্ছে এটা কড়াইটা মাজতে আর কোনো রকম অসুবিধা হবে না, কষ্ট হবে না, খুব তাড়াতাড়ি কালিটা উঠে যাবে। দেখুন আমি খুব সুন্দর করে কড়াইয়ের পিছনে তেল লাগিয়ে নিলাম। এইবার আমি উনুনটার মধ্যে কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। বড়িটা ভেজে নেব সবার প্রথমে। গরম হয়ে গেছে, এইবার আমি সবার প্রথমে বড়িগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার বড়িটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এই বড়িটাকে তুলে নিচ্ছি। আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, বড়ি ভাজার কড়াইয়ের মধ্যেই। সবার প্রথমে এই যে কাঁচা লঙ্কা চেরা, তারপরে দিয়ে দিচ্ছি আমি বেগুন ভাজার মধ্যে দেখুন একবার আমি লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমার খুব সুন্দর করে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইবার আমি শাকগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন শাকটা কত সুন্দর হয়ে গেল, একদম গলে গেল। এক কড়াই শাক, টুকু টুকু শাক। দেখুন আমি এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব।
এই যে বন্ধুরা আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন, আরে বাবা কতটা জল বেরিয়েছে। আর শাকটা দেখুন এক কড়াই ছিল কতটুকু হয়ে গেছে। আমার কি সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে একদম। দেখুন এইবার আমি বেটে রাখা মশলা দেব, আদা আর জিরা, এটা দিয়ে দিলাম। তারপরে সঙ্গে দিয়ে দিচ্ছি বড়ি যে ভেজে রেখেছি, সেই বড়িগুলোও দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে যে নাড়চাড় করে আবারও আমি চাপা ঢাকা দিয়ে দেবো। দেখুন শাকটা কতটুকু হয়ে গেল, এক কড়াই টুকু টুকু শাক, জায়গা নেই শাকগুলো যে দেবো, কিন্তু কতটা কম হয়ে গেছে। টাটকা শাকের গুণই আলাদা বলুন। মেঘলি না এই যে বন্ধুরা আমার বোতা শাকের ঘন্ট খুব সুন্দর হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বোতা শাকটা কি সুন্দর হয়েছে।